আজ জুমার পর মৃত্যু হয় বেগম খালেদা জিয়ার। জুবাইদা রহমান আসার পর এই ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হতে ঢাকায় তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। এদিকে আজ জুমার পর মৃত্যু হয় বেগম খালেদা জিয়ার। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান দেশে আসার পরই এই নির্মম ঘটনাটি ঘটে। অনেকেই বলছেন সরকার যেভাবে তাকে হঠাৎ করে ভিভিআইপি ঘোষণা করলো, যেভাবে এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স দিয়ে তার যে কেবিন, তার যে হাসপাতাল থেকে তাকে দেখা করতে যাওয়ার সব ব্যবস্থাকে যেভাবে প্রায় বন্ধ করে দিল, যেভাবে হাসপাতালের চারদিকে ত্রিস্তর সুরক্ষা বাহিনী মোতায়েন হলো, তাতে একটা প্রশ্নই সবার মনে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো কেন এত সিকিউরিটি ব্যবস্থা, কেন হঠাৎ ভিভিআইপি ঘোষণা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছিলেন ভিডিওর বিশেষ বিশেষ কিছু অংশ যার সম্পূর্ণটাই সামনে দেওয়া রয়েছে বরাবরের মতোই। আশা করছি যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে নতুন এক রহস্য ফাঁস হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম কর্মী তারা কি বলছে? প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মোড় নিয়েছে। এই যে নতুন করে মোড় নিল, এইখানে বিএনপি সব থেকে বড় নাটক করছে। সেই নাটকটাই ফাঁস হবে আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেটা হলো কেন এত সিকিউরিটি ব্যবস্থা, কেন হঠাৎ ভিভিআইপি ঘোষণা। কিছু উত্তর বাতাসে ভাসছে। এত সিকিউরিটি নাকি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারেন, সেজন্যই নাকি এত সুরক্ষা। একদমই যুক্তিগ্রাহ্য নয় এমন উত্তর। কারণ তারেক রহমান যদি এখন দেশে ফেরেন, তাহলে উনি যেভাবে দেশে থাকতে না পারার জন্য রাজনৈতিক আশ্রয় নিয়ে লন্ডনে আছেন, ইংল্যান্ডে আছেন, উনি এখন দেশে ফিরলে ওনার লন্ডনে থাকার আর সময় সেই সুযোগ হবে না। তিনি আর রাজনৈতিক কারণে লন্ডন প্রবাস সেটা তিনি বলতে থাকতে পারবেন না। সুতরাং একদমই যুক্তিগ্রাহ্য নয় এই উত্তরটা যে তারেক রহমানের জন্য এইটা করা হচ্ছে। তারেক রহমান যদি ফেরেন, সেজন্য জনতার ভিড় হওয়ার কথা বিমানবন্দরে, সেখানে জনতাকে সামাল দিতে সুরক্ষা বেষ্টনী বিমানবন্দরে থাকবে। এবার কি আর হাসপাতালের পাশে নয়, যে এবার কি আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। আরো বড় কথা, তারেক রহমান কবে আসবেন কিংবা আদৌ আসবেন কিনা সেটাই তো কেউ কাউকে জানায়নি, তিনি নিজেও বলেননি তিনি কবে আসবেন। এবার প্রশ্ন ওঠে, হাসপাতালের পাশে সুরক্ষা ব্যবস্থা কি তাহলে খালেদা জিয়ার মৃত্যু হলে উন্মত্ত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্যে, যাতে জনতার আগে উন্মত্ত হয়ে ভাঙচুর না করতে পারে কিছু, তার জন্য? আপাত কারণ তো সেটাই মনে হচ্ছে। এখানে প্রশ্ন ওঠে, ম্যাডাম জিয়ার মৃত্যু হলে জনতার তো শোকে ভেঙে পড়ার কথা, তারা ক্রোধে উন্মত্ত হবে কেন? সেই কারণগুলোও কিন্তু বাতাসে ভাসছে। অনেকেই বলছে 21 তারিখে গত মাসে ম্যাডামকে তার শরীরের অবস্থা বিবেচনা না করে একরকম জোর করে সরকারি অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়, সেখানে জোর করে তাকে বসিয়ে রাখা হয়, কিছু একটা খাইয়ে দেওয়া হয়, সেটা অনেকটা জোর করেই, আর তার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পর যথাসময়ে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থাও করেনি সরকার। এই দায় সরকারের, সেজন্যই সরকার ভয় পাচ্ছে, আর ভয় পেয়ে সুরক্ষা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছে চারদিক। এই প্রচারের সঙ্গে আরেকটি কথাও খুব ভাসছে বাতাসে, সেটা হলো বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘটেছে ইতিমধ্যে, জনতার উন্মত্ততার ভয়ে সরকার ঘোষণা করছে, উল্টে বাহানা দিচ্ছে তারেক রহমানের জন্য সুরক্ষা করতেই এসবগুলো করা হচ্ছে। যত সময় যাচ্ছে তত ক্ষীণ হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা এবং ততই বাড়ছে ম্যাডাম জিয়ার মৃত্যুর সম্ভাবনা। যেমন ঘন্টা চারেক আগে এক সময়ের বিএনপি সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর আখতারুজ্জামান মোটামুটি স্পষ্ট করেই বললেন, দেশমাতা খালেদা জিয়া আর ইহ জগতে নেই, এবং ইঙ্গিত করলেন এই মৃত্যু ঘটেছে আজ নয়, অন্তত কয়েকদিন আগে। জোর করে কৃত্রিম রেসপিরেটরি সিস্টেম ভেন্টিলেশনে তাকে রেখে তার শরীরের বুকের ওঠানামা দেখানো হচ্ছে। দেশের একটা বড় অংশের মানুষ কিন্তু এটাই বিশ্বাস করছে, আর ডাক্তাররাও কিন্তু এবং সরকারও ঝেড়ে কাটছেন না। আর এটা সত্যি হলে এবং সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং প্রশ্ন উঠছে, বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন আদ্যন্ত ধর্মবিশ্বাসী মানুষ, এবং ধর্মবিশ্বাসী বেগম জিয়ার মৃতদেহের ধর্মগ্রন্থ অনুযায়ী শেষ কাজ না করে কেন এভাবে রেখে দেয়া হয়েছে? কি বলা আছে এই বিষয়ে ধর্মগ্রন্থে? দেখুন, আমি হিন্দু, আমি নিজে ব্যক্তিগতভাবে হিন্দু, কিন্তু অনুসন্ধিৎস মন নিয়ে এবং আমার বহু পরিচিত মুসলিম বন্ধু ইত্যাদিদের সঙ্গে পরিচয়ের ফলে তাদের সমাজে
গভীরভাবে মেশার ফলে আমি এটা জেনেছি মুসলিমদের মৃত্যুর পর তাদের মৃতদেহের সৎকার ও পারলৌকিক কাজ, সেগুলো আমার দেখা অনেক ক্ষেত্রে, এবং কিছু পড়াশোনাও আমি করেছি। আমার সেই দেখার মধ্যে ও পড়াশোনার মধ্যে, জানার মধ্যে, এখানে যদি প্রকাশ করতে গিয়ে আমি কোথাও ভুল ভ্রান্তি করে ফেলতে পারি, আমি সেজন্য আগেভাগেই ক্ষমা চেয়ে রাখছি। এবার বলি ধর্মগ্রন্থে কি বলা আছে মৃতদেহ সম্পর্কে, মৃতদেহের সৎকার সম্পর্কে। কুরআন ও হাদিসে মৃত্যুর পর দাফন কত দ্রুত করতে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘন্টা বা মিনিট উল্লেখ না করা থাকলেও যত দ্রুত সম্ভব দাফন কাজ সম্পন্ন করার ব্যাপারে কঠোর নির্দেশ দেয়া রয়েছে। ইসলামী পরিভাষায় একে তাজিল বলা হয়। তাজিল মানে তাড়াতাড়ি করা। কুরআন হাদিস বিশ্লেষণের আলোকে আমার মতে, আমার যতটুকু জানা, আমি সেইটুকু আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এখানে প্রথমত নবীজি একাধিক হাদিসে মৃতদেহ দ্রুত দাফন করার নির্দেশ দিয়েছেন। এর প্রধান কারণ হলো মৃত ব্যক্তি যদি নেককার বা সৎ কাজের অধিকারী হন, তবে তাকে দ্রুত তার উত্তম প্রতিদানের দিকে পাঠিয়ে দিতে হবে আল্লাহর কাছে। আর যদি বদকার বা খারাপ হন, তবে দ্রুত তার অকল্যাণ থেকে নিজেদের মুক্ত করা উচিত। সুতরাং সেখানেও দ্রুত তার সৎকার করা উচিত মৃতদেহের। সবচেয়ে প্রসিদ্ধ হাদিসটি সেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে নাকি আরও আগেই, কিন্তু সরকার সহ এবং বিএনপি সহ মানে বড় একটা প্ল্যান করেছে এবং সাজানো একটা নাটক তৈরি করেছে, এরকমটা আসলে আপডেট পাওয়া যাচ্ছে, জানা যাচ্ছে, বলছে। আসলে কি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন? কি মনে হয় আপনাদের কাছে দর্শক মণ্ডলী? এখন এত বড় একটা মানে এটা গুজবই বলবো না সত্য বলবো না কি বলবো বুঝতে পারছি না। তবে যদি মারা যেয়ে থাকেন আর সেটা যদি লুকিয়ে থাকে, সব থেকে ঘৃণিতম কাজ হবে এইটা, যার মধ্যে এইটা। তো যাই হোক, যেহেতু জুবাইদা রহমান তিনি বাংলাদেশে আসছেন, বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ ইতিমধ্যে করে ফেলছেন, এবং এটাও জানা যাচ্ছে যে আগামী রবিবার বেগম জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডনে। দেখা যাক শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত চলে আসে। আশা করছি আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকলে সেটা লিখবেন আমাদের কমেন্ট বক্সে।